হাই হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2 থেকে 3 দিন পরে। আমি এই 2-3 দিন না তো সোশ্যাল মিডিয়া, না তো হোয়াটসঅ্যাপ, না তো ক্লাস, কোনো কিছুতে অ্যাক্টিভ ছিলাম না। তো একটা কারণ হয়েছে, সেটা হচ্ছে থাম্বনেল দেখে বুঝতে পারছি যে সাইবার ক্রাইম ফ্রড টাইপের কিছু হয়েছে। তো চলো, এই ভিডিওতে কোনো এডিটিং বা কোনো কিছু থাকবে না। যেগুলো আমাদের সঙ্গে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স, কী ঘটনা ঘটেছে, কীভাবে কী হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বা তোমরা এগুলো থেকে কীভাবে নিজেকে সেভ করতে পারবে সেগুলোর কথা বলবো, ঠিক আছে? তো ই কমার্স বা অন্য কোনো টাইপের কোনো ভিডিও না, এখানে একটা জাস্ট এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো কী ঘটনা ঘটেছে। তো ব্যাপারটা এইভাবেই ঘটেছে। 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ, 2 তারিখ অবধি আমার সব কিছু অ্যাকাউন্ট ঠিকঠাক ছিল। 3 তারিখ সকাল দিকে আমার ট্রানজ্যাকশান হচ্ছে না। তো 3 তারিখ সকালে কী হয়েছে, আমি যখন একটা ট্রানজ্যাকশান করি, আমার ট্রানজ্যাকশান হয়নি। অ্যাকাউন্ট চেক ব্যালেন্স করা যাচ্ছে, কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে না, অ্যাকাউন্ট থেকে ডেবিটেড হচ্ছে না টাকা। তো আমি অনেকবার ট্রাই করি, হয়নি। এই ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করি যে কী ব্যাপার। ব্যাংক আমাকে বলল যে 9,900 টাকার একটা ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে, 9,900 টাকার। তো ব্যাংক এটা আমাকে বলতে পারেনি যে কত তারিখ হয়েছে, কাকে করেছি। আমাকে মানে এইটুকু বলেছে যে তোমার অ্যাকাউন্টে 9,900 টাকার একটা ক্রেডিট হয়েছে, যেটা হচ্ছে সাইবার ক্রাইমের কিছু ফ্রডের টাকা বা কোনো কিছু ব্যাপার, ঠিক আছে? মানে আমার অ্যাকাউন্ট ফ্রডের সঙ্গে যুক্ত আছে, মানে এরকম কিছু তারা বলতে চাইছে। তো আমি সেখান থেকে বেরিয়ে আসি। তারা বললো যে থানাতে একটা কমপ্লেন করো বা থানাতে জানাও ঘটনাটা। তো আমি থানাতে যাই। থানাতে যাওয়ার সময় আমি ভাবলাম যে একবার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করি। তো ব্যাংকের কাস্টমার কেয়ারে যখন কল করি, তারা বললো যে 25শে জুলাই একটা ট্রানজ্যাকশান হয়েছে 9,900 টাকা, যেটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে, আর সেটা ছিল সাইবার ফ্রডের একটা অ্যাপ্লিকেশন, মানে কেউ একজন কমপ্লেন করেছে সেটার টাকা। ওকে। তো তারপর ভাবলাম চলো আমি একটা স্টেটমেন্ট ডাউনলোড করি, অরিজিনাল কিনে একবার দেখে নিই। তো যখন আমি স্টেটমেন্ট ডাউনলোড করে দেখলাম যে 25শে জুলাই সত্যিকারই একটা টাকা আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, 9,900 টাকা, নিশা খাতুন বলে কারণ অ্যাকাউন্টের। তো আমি সব কিছু যখন দেখলাম, কারণ এটা অক্টোবর চলছে, তো জুলাই মাসে কী হয়েছে যে একজন মহিলা এসেছিল আমার দোকানে, আমাদের গ্রামের পাশের গ্রামে, ঠিক আছে? পাশের গ্রামে একজন মহিলা এসেছিলো, বলছিল যে অনলাইনে একটা টাকা আসবে, তাকে ক্যাশ দিতে হবে 9,900 টাকা। তো আমাদের দোকানটা যেহেতু সাইবার ক্যাফে টাইপের, তো আমি বললাম ঠিক আছে চলো, দিয়ে দেওয়া যেতেই পারে। তো 9,900 টাকা আমার অ্যাকাউন্টে আসে এবং তাকে আমি ক্যাশ দিয়ে দিই। তো ঠিক আছে, তাকে আমি কল করলাম সেই মহিলাকে, সে এবং রাজি হয়েছে, হ্যাঁ টাকা সে নিয়েছে, ঠিক আছে? তখন আমি তাকে বলিনি, তাকে জাস্ট আমি এটুকু বলেছিলাম যে তোমার 9,900 টাকা আমার পাঠিয়েছিল, যেটা বলে হ্যাঁ ঠিক আছে। তাকে আমি তখন বলিনি যে এটা সাইবার ফ্রডের টাকা, ঠিক আছে? তো আমি থানাতে যাই। থানাতে গিয়ে কমপ্লেন করতে গিয়ে ওরা বলে যে এখানে হবে না, এটা সাইবার ক্রাইমের, যেহেতু সাইবার ক্রাইম অফিসে, যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর সাইবার ক্রাইম মেদিনীপুরে আছে, মেদিনীপুর সিটিতেই, ঠিক আছে? ওখানে যেতে বলে। তো আমি কী করি, সেদিন তো আর টাইম নেই। আমি শনিবার দিন শনিবার দিন শুক্রবার দিন ঘটনাটা ঘটে, হ্যাঁ শুক্রবার দিন ঘটনাটা ঘটে, শনিবার দিন আমি সাইবার ক্রাইম অফিসে যাই এবং সেইখানে গিয়ে কমপ্লেন করি যে আমার এরকম এরকম ঘটনা। তারা কিছু কমপ্লেন নেয়নি। তারা আমাকে মানে কতটুকু হেঁয়ালি বা তাদের কী সব কাজ আমি জানি না। মানে আমি শুধু না, আমি বাদেও অনেকে গেছে ওখানে, অনেকের সঙ্গে এখন তো অনলাইনে প্রচুর ফ্রড হচ্ছে, কোনো গেম খেলে বা কোনো কিছুতে, অনেক কিছুতে কমপ্লেন চলছে এখন। সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে, অন্যান্য যারা এসছে বা তার আগে থেকে ঘুরছে, তাদের সঙ্গে কথা বলে দেখি যে এখানে কেউ সন্তুষ্ট নয় তাদের সার্ভিসে। মানে এতটাই জঘন্য সার্ভিস। ওই যে অফিসে আছে, সাইবার ক্রাইমের যে অফিস আছে, ওখানের যারা কাজ করছে বলো বা তাদের যে সাপোর্টিং টিম আছে, যারা সাপোর্ট করে মানুষের, যাদের সঙ্গে এরকম হয়েছে কমপ্লেন, মানে যারা ফেঁসে আছে, একদম জঘন্য। তো আমিও সেটাই ফেস করেছি। তো আমি যাই, আমি গিয়ে বলি যে আমার এরকম ব্যাপার হয়েছে, যে আমার 9,900 টাকা, আমি জানি না মানে বললাম, আমি পুরো একদম খুলে বলেছি যে আমার এরকম অ্যাকাউন্টে একজন এসেছিলো ক্যাশ নিতে, এরকম এরকম ব্যাপার। তারা বলে ঠিক আছে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বার বলো। আমি অ্যাকাউন্ট নাম্বার বললাম, দিয়ে তারা দেখলো যে হ্যাঁ 9,900 টাকা 25শে জুলাই আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে মিস নিশা খাতুন নাম থেকে। ওকে, তারা আমার সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারা ট্র্যাক করলো যে শেখ শেখ সাকির বলে কেউ একজন কমপ্লেন করছে, আমার উপরে কমপ্লেন করেনি, কমপ্লেন করেছে কোনো একটা হালদারের নামে, মুসলিম নামটা আমার কিছু মনে নেই, ঠিক আছে? কি একটা শেখ, কি একটা কিছু একটা হালদার বললো, তার নামে কমপ্লেন করেছে। তো আমাকে বললো যে একটা নাম্বার দিল যে এটা শেখ সাকিরের নাম্বার, ইনি ওর নামে কমপ্লেন করেছে। তো হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টগুলো কীভাবে ফ্রিজ হয়েছে আমি বলি। তো ওই যে কমপ্লেন করেছে শেখ সাকির বলে একজন ব্যক্তি, তারকেশ্বর থানাতে, তারকেশ্বর, আমাদের স্টেটেই তারকেশ্বর আছে। তো তারকেশ্বর থানাতে কমপ্লেন করছে ওই ব্যক্তির নামে। সেই টাকা যাদের যাদের অ্যাকাউন্টে গেছে খুচরো খুচরো হয়ে সবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। আমি কিছু মানে ওই একটা যে কমপ্লেন আছে ওর জন্য প্রায়
150-রও বেশি মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। আমার নাম ছিল মনে হয় 87-88 এরকম কিছু একটা নাম্বারে হবে। ঠিক আছে? একেকজনের অ্যাকাউন্ট ফ্রিজ হয় ৳300, ৳20, ৳30 এরকম কিছু। মানে যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত না। যেরকম আমারও এরকম, আমি তো জানতামই না যে এরকম কিছু ব্যাপার আছে, আমার অ্যাকাউন্টে টাকা এসছে। তো 25শে জুলাই কোথায় আজকে 3rd অক্টোবর বা 4th অক্টোবর, আজকে তো ভিডিও বানাচ্ছি 6 তারিখ কি 7 তারিখ? ওকে, 6 তারিখ আজকে। তো এটা হচ্ছে ব্যাপার জুলাইয়ের কথা। তো এরকম 150 জনের বেশি মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। তো আমাকে তার নাম্বার দিল, যে কমপ্লেন করছে, বলল এর সঙ্গে তুমি মিউচুয়াল করো না। আমি বললাম যে এর সঙ্গে মিউচুয়াল করে আমার কি হবে? আমি তো জানি না কে কমপ্লেন করলো কি করলো না। আমি আমার যে প্রবলেম এটা আমাকে ঠিক করতে হবে। আপনারা হেল্প করবেন। যেহেতু আমি সাইবার ক্রাইম অফিসে এসেছি, আপনারা প্রসেস বলবেন। জানি না তাদের কি সিস্টেম বা কি জানি না, আমরা তো জানি না। তো আমাকে যেটা বললো আমি সেটাই করলাম। আমি তাদের কাছ থেকে, তারা আমাকে নাম্বারটা দিল। আমি কল করলাম, কল করে তাকে রিকোয়েস্ট করলাম যে দাদা তুমি আমার এটা উঠিয়ে নাও। আমার কেন অ্যাকাউন্ট আমার প্রচুর জরুরি, কেন আমার এটা মেন অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার সব জায়গায় ট্রানজ্যাকশন, অনলাইন ট্রানজ্যাকশন বলো, ই কমার্স বলো, বা ইচ অ্যান্ড এভরিথিং আমি এই অ্যাকাউন্টটা ইউজ করি। তো এটা যদি আমার ডেবিটেড ফ্রিজ হয়ে যায়, তাহলে এটা কী করে আমি চালাবো? তাই আমি অনেক কিছু রিকোয়েস্ট করলাম। সে বলছে একটাই কথা, যে তুমি যদি আমার যে টাকা যে নিয়েছে, যে তার সঙ্গে ফ্রড করেছে, কী ফ্রড হয়েছে আমি বলছি, ফ্রড করেছে, তার পুরো টাকা দায়িত্ব তুমি নেবে, তাহলে আমি তোমার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন, মানে তুমি যেটা ফ্রিজ হয়ে গেছে আমি তুলে নেবো। আমি বলছি দেখুন দাদা, আমি কেন নেব? তুমি কমপ্লেন করেছো যার বিরুদ্ধে, ঠিক আছে, আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমার অ্যাকাউন্টটা তুমি খুলে দাও। তোমার জন্য প্রায় 150 জনের বেশি মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। তুমি একজনে কমপ্লেন করেছো, তো সেই টাকা কোথায় কোথায় গেছে? সবাই তো যুক্ত না এর সঙ্গে। তো তুমি কি একটা কাজ করো, আমার অ্যাকাউন্টটা খুলে দাও। তো সে খোলেনি, ঠিক আছে? এবং সাইবার ক্রাইম অফিস থেকে যে কাউকে তাকে ফোর্স করবে বা কোনো কিছু হেল্প করবে, একদম জিরো। এতটাই জঘন্য তাদের সার্ভিস, মানে কল্পনার বাইরে। পুরো ফালতু একদম। মানে যদি রেটিং বলা হয় না, যে 0 থেকে 10 অব্দি রেটিং দেয়, তাহলে -10 পাবে ওইসব সার্ভিসের জন্য, ঠিক আছে? ওদের তো পরে আমি অনেক কিছু ঘটনা শুনলাম, সেগুলো তো ভিডিওতে বলা সম্ভব না, শেয়ার করা সম্ভব না সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? অনেক কিছু ঘটনা আছে ওদের, মানে এতটাই ফালতু সার্ভিস। দিয়ে আমাকে বললো ঠিক আছে, কমপ্লেন করতে হবে, তুমি ওর সঙ্গে কথা বলো। তো আমি বললাম, ওখানে অনেক রিকোয়েস্ট করলাম, ও বলছে না হবে না, করা হবে না। তারপর হ্যাঁ, তোমাদের এটাও বলি যে ওর কী ফ্রড হয়েছে। ও একজন কাউকে, হালদার নাম কি একটা নাম বললাম, সেই শেখ সাকিব, সে হালদারকে টাকা দিয়েছিল ওদের দুবাই না কোথায় বাইরে যাবে বলে, ঠিক আছে? সেই টাকা এখন সেই লোকটা তাকে ফেরত দেয়নি, আর নিয়েও যায়নি বাইরে। তো সে কী করেছে, অনলাইন ট্রানজ্যাকশন করেছিল, টাকা পাঠিয়েছিল তাকে 94,000 টাকা, আই থিঙ্ক 94,000 টাকা আমার মনে হয়েছিল। তো সেই টাকাটা যে অনলাইনে পাঠিয়েছিল, সেটার এগেনস্টে একটা কেস ফাইল করে সাইবার ক্রাইম অফিসে, বা অনলাইনে যেখানে কিছু হোক, তার বিরুদ্ধে করে। তো সেই যে টাকা নিয়েছিল 94,000 টাকা বা যাই কিছু টাকা, তো সেই টাকা যতজনের অ্যাকাউন্টে পরপর, ধরো সেই হালদার বাবু কাউকে পাঠিয়েছে, সে হয়তো কাউকে পাঠিয়েছে, সে হয়তো কাউকে পাঠিয়েছে, সবার অ্যাকাউন্ট ফ্রিজ। এরকম করে প্রচুর মানুষের অ্যাকাউন্ট, 150 জন আমি দেখেছিলাম। তার নিচে স্ক্রল করলে হয়তো আরও দেখা যেত, ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার, যেখানে কারো কিছু দোষ না। আমার তো, মানে আমি তো জানতাম না, ঠিক আছে? তো এরকম ব্যাপার, সেখান থেকে আমার কিছু হেল্প করা হয়নি। তো তারা বলল, হ্যাঁ এরপরে ঘটনা বলি। তো তারা বলল যে হবে না, ঠিক আছে? ঠিক আছে চলো। দিয়ে আমি তখন ভালো করে খোঁজ নিলাম, মানে দেখলাম ব্যাপারটা, যে আমার অ্যাকাউন্টটা টোটাল ফ্রিজ করা হয়নি। 9,900 টাকার উপরে যদি আমি রেখে ট্রানজ্যাকশন করি, মানে 9,900 টাকা যে আমার অ্যামাউন্ট, সেটা হোল্ড হয়ে থাকবে। তার বাদে যদি আমি ট্রানজ্যাকশন করি, তাহলে আমার ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে? তো আচ্ছা, হ্যাঁ একটা কথা, যে শেখ সাকির নামে যে কমপ্লেন করেছে, তাকে যখন আমি কল করি, সে বললো যে তুমি যে সব টাকা দায়িত্ব নেবে কিনা? আমি বললাম না। তখন তারপর অনেক কথাবার্তা, অনেক প্রায় 45 মিনিট তাকে বুঝিয়েছি আমি, এদিক সেদিক করে। সে একটা কথায় গিয়ে রাজি হলো, যে 9,900 টাকা যদি আমি তাকে দিই, তাহলে সে আমার বিরুদ্ধে কমপ্লেন তুলে নিতে পারে। এবং সেখানকার যে অফিসার ছিল, সাইবার ক্রাইম অফিসার, সে এই কথাই বললো, যে এইটা বলো। যে আমি বললাম ঠিক আছে, 9,900 টাকা যাবে যাক, আমি এইসব হেডেকে থাকতে চাই না, ওকে? তো আমি বললাম ঠিক আছে, তাহলে কী করতে হবে? আমি বললাম তাহলে আমার অ্যাকাউন্ট থেকে তো 9,900 টাকা কেটে নিয়েছে, তাহলে তারপরে বলছে তারা 9,900 টাকা তাকে পাঠাতে হবে, মানে শেখ সাকিরের অ্যাকাউন্টে। আমি বললাম আরে 9,900 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটেছে, আবার আমি তাকে পাঠাবো, তো এটা তো কোনো প্রসেস না। তারা তো আর ফোর্সও করেনি আমাকে যে পাঠাতে হবে, ঠিক আছে? আমি সেখান থেকে রাজি হইনি। তো এরপরে একটা ব্যাপার কি, আমার একটা বন্ধু শুভদীপ নামে একটা ছেলেকে, তাকে আমি সরি, আমি তখন থেকে কোন ডেটে বলছি, 25শে জুলাই বলছি তো, আমার 25শে জুলাই ট্রানজ্যাকশন ওটা। আর তাকে আমি পাঠিয়েছি 7ই আগস্ট। 7ই আগস্ট একটা 20,000 টাকা পাঠাই, এবং সেই টাকার মধ্যে 9,900 টাকা তারও ফেঁসে যায়, মানে সেম ডেটে, 3 তারিখ, 3 অক্টোবর ফাঁসে তার টাকা, ঠিক আছে? যে ওই সাইবার ক্রাইমের টাকা হিসেবে।
আমি নাকি ওকে পাঠিয়েছি সাইবার ক্রাইমের টাকা, কিন্তু 9,900 টাকা অলরেডি তো আমি ওইসব ট্রানজ্যাকশন তো হয়ে গেছে। তারপরে তার মধ্যে কতজনকে টাকা পাঠিয়েছি হিসেব নেই। তো শুভদীপকে আমি টাকা পাঠিয়েছি 7ই আগস্ট। তো তার আবার ফেঁসে যায় ওই 20,000 টাকার মধ্যে। তার নাকি সাইবার ক্রাইমের টাকা আমি পাঠিয়েছি তার অ্যাকাউন্ট, তার কাছ থেকে 9,900 টাকা ডেবিটেড হয়ে গেছে, মানে হোল্ড হয়ে গেছে, ডেবিটেড বলতে পারো যেটা। তো তা আমি আবার সেখানে বলি সাইবার ক্রাইম অফিসে যে এরকম একটা টাকা দুজনের কাছ থেকে কী করে হোল্ড হয়ে যায়। তারা বললো যে এটা তো হতে পারে না, তুমি আমার ব্যাংকে কথা বলো। তো সেখান থেকে কোনো হেল্প পাইনি। তো এটা হ্যাঁ, যে 9,900 টাকার উপরে যতগুলো টাকা ছিল আমার ট্রানজ্যাকশন হচ্ছে আপাতত। পরে কি কমপ্লেন হবে বা কোনো কিছু হবে সেটা আমি জানি না। আপাতত ট্রানজ্যাকশন হচ্ছে। আমি ব্যাংকে আসি, ব্যাংকে এসে বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার ট্রানজ্যাকশন হচ্ছে। ওরা বললো যে তোমার ব্যাংকে গিয়ে কথা বলো, ব্যাংকে হোল্ড খুলে দেবে, তোমাদের বিরুদ্ধে আর কোনো কেস নেই, ঠিক আছে, যেহেতু ট্রানজ্যাকশন হচ্ছে, তোমার অ্যাকাউন্ট কোনো কিছু ব্যাপার নেই, তুমি অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। তোমার ব্যাংকে বলো যে দুটো অ্যাকাউন্ট এরকম আমি যাকে টাকা পাঠিয়েছি, মানে একই অ্যাকনলেজমেন্ট নাম্বারে দুজনের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়েছে, এটা হবে না, ব্যাংকে গিয়ে কথা বলো। তো আমি চলে আসি, সেখান থেকে ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমি কথা বলি যে এরকম এরকম ব্যাপার। ব্যাংক এটাই বলে যে লিখিত কোনো প্রুফ দরকার, যেখানে লেখা থাকবে যে তোমার অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, তো তবে গিয়ে তোমার অ্যাকাউন্ট খুলে দেবো আমরা। আমি বলি এরকম তো কিছু দেয়নি, তারা বললো তাদের একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারে কথা বললে তারা কিছু বলবে। তারা বলছে না, আমি কারোর সঙ্গে কথা এরকম মুখের কথায় হয় না, কিছু লিখে নিতে হবে, যে লোকাল থানার জিডি হলেও চলবে। আমি আবার সঙ্গে সঙ্গে যাই লোকাল থানাতে, বেলদা থানা, সেখানে গিয়ে আমি জিডি দিই। সেখানে তো আরও অ্যাটিটিউড, মানে আমি জানি না যারা সরকারি চাকরি করে সবার কথা বলছি না, ম্যাক্সিমাম জন যারা একটুখানি কিছু একটা স্টেপ মানে পদ পেয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা ভ্যাকেশন মানে কাজ করছে সরকারি, তাদের অ্যাটিটিউড মানে যদি নর্মালি 0 থাকতো 100-এ পৌঁছে গেছে, আলাদাই অ্যাটিটিউড। আমি থানাতে গেছি, একজন মহিলা বসছিল, তার তো আলাদাই দিমাগ, যে মানে এমন কিছু কথাবার্তা ওর যেন কি না কি করছে, একটা কিসের একটা চাকরি করছে যেন, এরকম কিছু ব্যাপার। তো সবার সঙ্গে সেরকম অ্যাটিটিউড দেখাচ্ছে, হ্যাঁ এটা হবে না, ওর দিকে বসো, ওদিকে গিয়ে বসো, এটা কেন ওটা কেন, মানে বিশাল কিছু একটা ব্যাপার, কিন্তু কাজ করেছে 2 টাকার, ঠিক আছে, অ্যাটিটিউড একদম 2,000 টাকার, এরকম কিছু ব্যাপার। যে আমি গিয়ে বললাম যে এরকম এরকম ব্যাপার, না এরকম হবে না, সাইবার ক্রাইমে যাও। দিয়ে অনেক কিছু রিকোয়েস্ট করাতে বললো যে ঠিক আছে লিখে নিয়ে আসো, আমি লিখে নিয়ে এসেছি। এরকম কি লেখাতে চলবে না, ওরকম লিখে নিয়ে আসতে হবে, ওরকম লিখে নিয়ে আসতে হবে। একটা কমপ্লেন করতে আমরাও তো জানি কীভাবে লিখতে হয়, কী ব্যাপার, ঠিক আছে, তো লিখে নিয়ে গেছে, না ওরকম হবে না, এটা আবার আমাকে আবার বললো সাইবার ক্রাইমে যাও। দিয়ে আমাকে জিজ্ঞেস করছে, সেকেন্ড বারে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি তো ফ্রডার, যে তোমার নামে তো কেস হয়েছে। আমি বলছি আমার নামে কেস হয়নি, অন্য একজন নামে কেস হয়েছে, এরকম এরকম ব্যাপার। আমি তাকে সব ডিটেলস খুলে বলি যে আমি সাইবার ক্রাইমে গেছিলাম, এরকম এরকম ব্যাপার, তুমি খালি আমার একটা জিডি করে দাও, একটা জিডি নাম্বার আমাকে দিলেই হবে। কী কারণে তোমার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, যে আমি সাইবার ক্রাইম অফিস থেকে আমার একটা মোবাইলে ফটো তুলে দিয়েছিল যে এটা এই জন্য তোমার অ্যাকাউন্ট ব্লক হয়েছে। আমি সেটা প্রিন্ট আউট করে আমার সঙ্গে অ্যাটাচ করি, আমার যে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারপরে বললো, সেটা দেখে বললো তোমার তো তারকেশ্বর থানা থেকে আছে, তুমি তারকেশ্বর থানা চলে যাও। বললাম শালা, মানে ততক্ষণে সারাদিন আমি একই দিনের ঘটনা বলছি, ওদিকে গেছি এদিকে গেছি, ততক্ষণে মাথা খারাপ হয়ে গেছে আমার, যে এইটুকু সামান্য একটা কাজ ছোটো, কেউ রেসপন্সিবিলিটি নিতে চাইছিল না, তো সাইবার ক্রাইম না তো এখানে, মানে তাহলে সাধারণ মানুষের যখন কিছু প্রবলেম হবে তখন তারা যাবে কোথায়। এখানে সত্যি বলতে কি এটার খেল আছে, বুঝতেই পারছো, আমি মুখে বলছি না, এটার খেল আছে, কারণ আমি অনেক গল্প শুনেছি। আমি যখন ব্যাংকে আসি, ব্যাংকে আমাকে অনেক কথা বলে যে তাদের এরকম ক্লায়েন্ট, অনেক কাস্টমারের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আর সব এইসব মামলা দিয়ে সব ঘুচে গেছে, এসব থানাতে আর ওখানে, ঠিক আছে, তো এরকম এরকম ব্যাপার, কোনো হেল্প হয়নি। আমাকে সেখানেও একটু চেষ্টা করা হয়েছিল যে এটার কথা বলার, আমি বলে দিয়েছি না, একদম সিম্পল বলে দিয়েছি, আমি বুঝতে পেরেছি এরকম কিছু হবে। আমি বললাম না, যদি কোনো লিগ্যাল প্রসেস থাকে তো আমাকে বলুন, এই জন্য আমাকে কিছু হেল্প করা হয়নি। আমি ব্যাংকে এসে ব্যাংক বললো যে দেখো এগুলো তো কিছু করার নেই, হোল্ড করার খোলার কোনো এর নেই, যদি লিগ্যাল কোনো থানাতে বা সাইবার ক্রাইম অফিস থেকে যদি না কিছু লিখে দেয় তাহলে তোমার কিছু হবে না। আমি বললাম ঠিক আছে। তখনও আমাকে হেল্প করেছে, ব্যাংকে অনেকটাই হেল্প করেছে, সিরিয়াসলি, বন্ধন ব্যাংক অনেকটা হেল্প করেছে, সেখানে ম্যানেজার বা অনেক কিছু আমাকে অনেক কিছু কথা বলেছো আগের কথা, বা তোমাকে কি করা উচিত তারা বলে, তাও তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাও, আমরা দেখছি। আমি একটা অ্যাপ্লিকেশন লিখে দিলাম, যে তাদের যে ম্যানেজার আছে তারা স্ট্যাম্প মেরে আপলোড করেছে, তারা বলেছে যদি তোমার হোল্ড খুলে যায় তাহলে আমি কল করবো। এটাও বলেছে যে তুমি এটাতে আশা করবে না, এটাতে হোল্ড খোলে না, তাও আমি একবার ট্রাই করছি, তাও ঠিক আছে, কোনো কিছু না হওয়ার থেকে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার আমাদের সিস্টেম। যদি কিছু সাধারণ নাগরিকের হয়
ভুলেই যাও যে সরকার থেকে তুমি কিছু হেল্প পাবে। তো ডিজিটাল ইন্ডিয়ার চিৎকার হচ্ছে এখন, ভারত ডিজিটাল হচ্ছে, কোনো কিছু ঘন্টার কোনো ডিজিটাল হচ্ছে না, শুধুই মানে কি বলবো, ভাষা নেই আমার কিছু করার, ঠিক আছে, এখানে তো কিছু খারাপ কিছু ইউজ করাও যাবে না। ওকে, তো এরকম হচ্ছে ব্যাপার, ডিজিটাল ইন্ডিয়া বলে কিছু হচ্ছে না, খালি চারদিকে শুধু স্ক্যাম হচ্ছে, আর স্ক্যামে সাধারণ মানুষ যেগুলো যারা কোনো কিছু জানে না, এরকম ছেলে গেছে, আমি সেদিন গেছিলাম যেদিন অফিসে গেছে, যে সে কিছুই জানে না, তার অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা এসে সে ফেসে গেছে, এখন তাকে তার যত টাকার কেস তার 10 গুণ টাকা চাইছে সেখানে সাইবার ক্রাইমে, ওটাকে ফিক্সড করানোর জন্য। তো এরকম হচ্ছে ব্যাপার, সরকারের যারা সিস্টেমে আছেন ওনাদের ডিমান্ড, মাইনে পায় কিনা জানি না, ওরা হয়তো তাদের সংসার কেমন করে চলেও জানে না, হয়তো মাইনে পায় না, ওই সব নিয়ে টাকা চলে ওদের। তো এরকম কিছু ব্যাপার, যে এখান থেকে কিছু হেল্প পাইনি থানা থেকেও আর সাইবার ক্রাইম থেকেও। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, 9,900 টাকা কিছু এও না, ঠিক আছে চলো হয়ে যাবে, 9,900 টাকা কোনো ব্যাপার না, আমি এর জন্য কোনো হেডেকও নিইনি। তো এরপরে আমার ভাবলাম যে চলো একবার, যে টাকা পার্টি তুলেছিল সে হয়তো এর সঙ্গে জড়িত হচ্ছে, আমি তো তদন্ত করতে যাচ্ছি না, তো আমার কাছ থেকে যে নিয়েছে টাকা তার জন্যই তো আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। তো চলো আমি তাকে একবার কল করি, আমি যখন তাকে কল করি তার মোবাইল সুইচ অফ, মানে তার আগে আমি একবার তাকে কল করে জানাই যে এরকম এরকম সাইবার ক্রাইমের ব্যাপার, তাকে জানিয়ে রাখি যে এরকম এরকম ব্যাপার, যে এরকম টাকা হয়তো ফেরত দিতে হতে পারে যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। তো তারপরে যখন তাকে কল করি তার ফোন সুইচ অফ, আবার তাকে যখন রিপিটেড কিছুক্ষণ পরে কল করি আমার নাম্বার ব্লক হয়ে গেছে। আমি সেখান থেকে ঘুরে এসে যখন তার বাড়িতে যাই, তার বাড়িতে নেই, উধাও, বাড়িতে কেউ নেই, বাইরে চাবি লাগানো। তো জানি না কী ব্যাপার, হয়তো কোথাও ঘুরতে গেছে বা আসবে বাড়ি বা এইসব শুনেই হাওয়া নিয়ে নিয়েছে, তো জানি না কেমন কী ব্যাপার, ঠিক আছে, ওদের ওখানে তো আমি নিশ্চয়ই যাবো ওদের বাড়িতে আর একবার টাকা নিতে, ঠিক আছে, আমি কথা বলতে, টাকা নেবো কি নেবো না ওটা তো পরের ব্যাপার, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, এরকম সিস্টেম। আর এগুলো কি করে জানো বলো তুমি, আমি যে তোমাদের বললাম যে এগুলো থেকে কীভাবে বাঁচবে, তো এগুলো থেকে বাঁচার কোনো উপায় নেই। তোমাকে যদি ডিজিটাল ইন্ডিয়া থাকতে হয় তাহলে তোমাকে অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন টাকা তুলতে হবে, শুধু ক্যাশ নিলে এখন তো অনেক জায়গায় ক্যাশও নেয় না, খুচরোর সমস্যা বা অনেক কিছু সমস্যা আছে যেন ক্যাশ নেয় না। তো তুমি বলো এগুলো কি করে হবে? এখন যদি ডিজিটাল ইন্ডিয়াতে আমরা যদি কিছু পেমেন্ট করি বা কোথাও গিয়ে যাই, কোথাও যদি খরচা করতে হয়, যদি অনলাইন ট্রানজ্যাকশন করি আর এইসবভাবে ফাঁসি, তো এটা তো আমার কোনো কিছু জানার কথা নেই। একজন এসছে ক্যাশ নিতে, আবার বাড়ির কাছে তো আমি তো বাইরের কাছে তো টাকা দিই না, ক্যাশও দিই না, অনলাইন ট্রানজ্যাকশনও করি না বাইরের কেউ এলে, ঠিক আছে, তো আমি ক্যাশ তুলি আর এই হচ্ছে আমার ব্যাপার। তো তোমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে ঘটতে পারে, এর থেকে আমি তখন ভাবলাম যে এর থেকে বাঁচার কী, এর থেকে কিচ্ছু বাঁচার উপায় নেই। তুমি অনলাইন ট্রানজ্যাকশন করতে করতে যখন খুশি ফেঁসে যেতে পারো, ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, তোমার নামে কেস হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে অনলাইন ট্রানজ্যাকশন। তো ডিজিটাল দুনিয়া বলে ঘন্টা কোনো কিছু ডিজিটাল দুনিয়া নেই, ঠিক আছে, আর ডিজিটাল ভারতও নেই। এগুলো শুধু স্ক্যাম ছাড়া আর কিছু না, ইনকাম অন্যজনের হচ্ছে, সরকারের ইনকাম হচ্ছে, বাস, এতে সরকারও খুশি, আর ডিজিটাল ইন্ডিয়া ধরে পুরো র্যালি চলছে। তো একজন এসেছিল, আমি ব্যাংকে এসে জানতে পারি একজনের কিছুদিন আগে ঘটনা ঘটেছে, খুব বড় লোক, তার অ্যাকাউন্টে 24 লাখ টাকা ছিল। দিয়ে ঘটনা কী হয়েছে, সে নাকি একদিন হোটেলে গেছে, হোটেলে খেতে খেতে বসছে, একজন এসছে যে দাদা আমি 6,500 টাকা দিচ্ছি, তুমি একটা অনলাইন ট্রানজ্যাকশন করে দাও না, অনেক রিকোয়েস্ট করলো। তো সে ব্যক্তি কী করে, তার কাছ থেকে 6,500 টাকা ক্যাশ নিয়ে তো একটা অ্যাকাউন্টে সেন্ড করে দেয়। তো তারপর দিন তার অ্যাকাউন্ট ব্লক, কী জন্য না, সাইবার ক্রাইমের যে এফেক্টেড কোনো অ্যাকাউন্ট আছে সেটাতে সে ট্রানজ্যাকশন করে দিয়েছে, 24 লাখ টাকা মাস। তো সে অ্যাকাউন্ট খুলবে কী করে, সাইবার ক্রাইম অফিসে যায়, সাইবার ক্রাইম অফিসে গিয়ে জানতে পারে 6,500 টাকার প্রায় 20 গুণ টাকা, 20 গুণ না, 20 গুণ হলে 6 দিয়ে 12 লাখ 20 টাকা, 22 গুণ 23 গুণ টাকা, 6,500 টাকার 22 গুণ 23 গুণ মানে বুঝে নাও কত টাকা, তত টাকা তার কাছ থেকে চার্জ করা হয় যে এত টাকা দিলে তোমার সব কিছু ফিক্সড হয়ে যাবে, না হলে দেখে নাও রাস্তা। এরকম হচ্ছে ব্যাপার, তাহলে সরকার থেকে মানুষ কোথায় বাঁচবে? 6,500 টাকার একটা কেস, এত টাকা যদি চাওয়া হয় তাহলে কী করে হবে? তারপরেও যত টাকা চাওয়া হচ্ছিল তার 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে ঠিক করে দেয় ওর অ্যাকাউন্ট। তো টাকা দিলে সব কিছু ফিক্সড হয়ে যায়, টাকা না দিলে কোনো কিছু কাজ হবে না, সাধারণ মানুষ কোনো হেল্প পাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, আমার এই 2-3 দিনের এই এক্সপিরিয়েন্স আমার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একটু তাও খেয়াল রাখো অনলাইন পেমেন্টে, কেননা প্রচুরজন মানুষ ফাঁসছে। তুমি না জানলে, তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, তাও তুমি ফাঁসতে পারো, কোনো কিছু ব্যাপার নেই, তুমি ফাঁসবে কি ফাঁসবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে পরে ই-কমার্স নিয়ে ভিডিও আসবে, আর ভালো ভালো ভিডিও আসবে। তো আজকে ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের, আজকে যারা ওল্ড ব্যাচ আছে তাদের ক্লাস হবে আজকে, কালকে নিউ ব্যাচ যে আছে নিউ ব্যাচে স্টার্ট হবে। তো ক্লাস কোর্স এগুলো পরে কথা হবে, চলো আজকে ভিডিও এতটাই।